বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে দাবিয়ে রেখেছে, বাংলাদেশকে করায়ত্ত করে রেখেছিল। তার বিরুদ্ধে বারবার জনগণ ফুঁসে উঠেছে। তো আমাদের মন্ত্রণালয় থেকে একটা উদ্যোগ আসবে যে মুক্তিযুদ্ধের যে সম্মুখ সমরের যে স্থানগুলো ছিল সারা দেশে যেখানে যুদ্ধ হয়েছে, সেই স্থানগুলোতে আমরা সেই স্মৃতি সংরক্ষণ করার জন্য কোনো একটা স্থাপনা অথবা একটা স্তম্ভ এই ধরনের একটা উদ্যোগ নিব এবং এটাকে লিপিবদ্ধ করে নথিভুক্ত করব। তো আজকে আমি দেখে গেলাম, আমি জানতে পেরেছি যে সৈয়দপুরে এরকম ৩টি সম্মুখ সমরের যুদ্ধ স্থান রয়েছে। এর মধ্যে একটি আজকে পরিদর্শন করে গেলাম। পরবর্তীতে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেখানে এটার পূর্ণাঙ্গ ইতিহাসটা সেটিকে লিপিবদ্ধ করা এবং সেখানে একটা স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য কোনো ধরনের একটা স্থাপনা তৈরি করা যায় কিনা সেটার সম্ভাব্যতা যাচাই করে সেই উদ্যোগটা আমরা নিব। এটি আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশের শুরুটাই হয়েছিল, বাংলাদেশ নামক রাষ্ট্রের যাত্রা শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে। এরপরে অনেক চড়াই উতরাই আন্দোলন হয়েছে এবং আপনারা জানেন যে 2024 সালে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানও হয়েছে। তো সবকিছুই ছিল কিন্তু বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে মূল আদর্শ, সেই আদর্শকে ঘিরে বলে আমি মনে করি। বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে দাবিয়ে রেখেছে, বাংলাদেশকে করায়ত্ত করে রেখেছিল। তার বিরুদ্ধে বারবার জনগণ ফুঁসে উঠেছে। কিন্তু এটার মূল শুরুটা হয়েছিল 1971 সালে। সেখানে পাক হানাদার বাহিনীর সাথে আমাদের মুক্তি বাহিনী তারা যুদ্ধ করে এবং সেখানে অনেক মানুষ হতাহত হয়, অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল। তো এইসব ইতিহাসগুলা জানলাম। তো আমরা উদ্যোগ নিব যাতে আমাদের পরবর্তী যে প্রজন্ম যতদিন বাংলাদেশ থাকবে এই ইতিহাসটা যাতে সংরক্ষিত থাকে, সমুন্নত থাকে। কারণ একটা জাতি কোনোদিনও তার ইতিহাস যদি না জানতে পারে বা না সেটাকে ধারণ করে, তাহলে কোনোদিনও তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কারণ আমি এখন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মন্ত্রী, আমি সারা বাংলাদেশেরই মন্ত্রী। তো আমাকে সারা বাংলাদেশেই ঘুরে বেড়াতে হচ্ছে। আপনারা জানেন যে এর আগে আমি নোয়াখালী সহ আরো কয়েকটি জেলা পরিদর্শন করেছি এবং মুন্সিগঞ্জের অন্য যে আসন সেই আসনেও আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি। এখানে আমরা গুরুত্ব বিশেষ দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো পক্ষপাতিত্ব বা কোনো কিছুরই সুযোগ নাই। হ্যাঁ, একটা যেটা বলতে পারেন অবশ্যই এটা আমার সাথে এই এটা আমার আদি নিবাস যদি বলি আর কি। যদিও আমার জন্ম ঢাকায়, আমার বাবার জন্ম ঢাকায়, কিন্তু আমাদের দাদার সূত্রে থেকে আমরা এই মাটির সাথে আমাদের একটা নারীর সম্পর্ক রয়েছে এবং আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ইতিহাসটা যতটুকু আমি শুনেছি যে এইখানে যে নদীটি রয়েছে ধলেশ্বরী, এই ধলেশ্বরী নদী সাঁতরে আমার বাবা মুক্তিযুদ্ধ ট্রেনিং যোগ দেওয়ার জন্য তিনি সাঁতরে পাড়ি দিয়েছিলেন। তো এই ইতিহাসগুলো তো আমার জন্য একটা বিশেষভাবে ব্যক্তি ইশরাক হোসেনের জন্য অবশ্যই একটা আলাদা ইমোশন হিসেবে কাজ করবে, কিন্তু মন্ত্রী হিসেবে আমি সারা বাংলাদেশে এই ধরনের যে মুক্তিযুদ্ধ বিজড়িত স্মৃতি বিজড়িত স্থান রয়েছে সেগুলো সংরক্ষণে কাজ করে যাব।